নমস্কার বন্ধুরা, তো নতুন একটা ফ্রেশ ভিডিও নিয়ে চলে এসেছি যেখানে কিন্তু বলছে কোটা আন্দোলনে রাতারাতি ভাইরাল প্রতিবাদী ডায়লগ। আর ডায়লগ গুলো কি কি আছে সেগুলো ভিডিওটা না দেখলে বোঝা যাবে না। অবশ্যই আর ডায়লগ তো আছে, প্লাস বাংলাদেশে কি কি ঘটছে অবশ্যই আমাদের নিউজগুলো হ্যাঁ আপডেট জানাও বা আমাদের কাছে পাঠানোর জন্য অবশ্যই ইনস্টাগ্রাম বা ফেসবুকে তোমরা পাঠাতে পারো, যে আমরা জানতেই পারছি না অনেক কিছু। তার জন্য আমাদের লিংক দেয়া আছে, তোমাদের যদি কিছু মেসেজ দেয়া থাকে অবশ্যই জানাও। আমরা বারবার বলছি তোমাদের, কারণ আমরা জানতেই পারছি না যে অরিজিনালি বাংলাদেশে ঘটছেটা কি। আমরা তো ভিডিওর মাধ্যমেই দেখছি, যতটুকু জানতে পারছি একটা বিষয়। আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর গাইস একটাই রিকোয়েস্ট আছে, যারা নতুন আছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো এইভাবে সাপোর্ট করতে থাকো, আমরাও চাই যে তোমরাও সাপোর্ট করো আমাদের, আর আমরাও তোমাদের পাশে থাকিয়ে সাপোর্ট করি অবশ্যই। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। এই সরকারের পদত্যাগটা কেন চাইছেন? আজকে তার পদত্যাগের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। হত্যাকাণ্ড হয়েছে, আমাদের ভাই বোনরা মরছে, সবকিছু তার নির্দেশেই হয়েছে। সরকারের চামচা পুলিশকে দিয়েছে, র্যাবকে, ছাত্রলীগকে যেভাবে দিয়েছে তারা তাদের মতোই কাজ করেছে। কিছুই বলা যাবে না, এটা কোথাকার আইন, কে বিচার করবে, কাদের কাছে বিচার চাওয়ার দিন আছে নাকি? মিয়া লাগতেছে, ঘুমাতে পারতেছে না, খাইতে পারতেছে না, রাস্তায় বাইরে কি স্টুডেন্ট পরিচয় দেওয়া যাবে না? হোয়াট দ্য হেল! তুমি আমরা এখন আলাদা না, আমরা এখন বাংলাদেশের মানুষ। আমরা কথা বলবো মাথা উঁচু করে, আমাদের কথা আমাদেরকে বলতে হবে, আমাদের অধিকার মতো আমরা কথা বলবো। দ্যাটস ইট, এখানে এত এক্সট্রা কথা কোনো কিছুর মধ্যে নাই। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা দেখবেন বর্তমান বাংলাদেশের এই মর্মান্তিক পরিস্থিতিতে কোটা আন্দোলনকে ঘিরে আমার শিক্ষার্থী ভাই বোনদের কিছু সাহসী গর্জন বা সংলাপ, যে প্রতিবাদী গর্জনের ভাষা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে, এবং আমার ভাই বোনদের কষ্টের সেই সব আহাজারি চিৎকারগুলো দেখলে আপনার পাথর হৃদয় নরম হয়ে অজস্রে কান্না করে দেবেন। বাবাকে খুঁজে পাই না, 3-4 ঘন্টা পর এখান থেকে ওখানে যাই, ওখান থেকে এখানে যাই, অনেক ঘোরাঘুরি পর বাবাকে একটু খুঁজে পেলাম। অনেকে বলতেছে মর্গে যান। আমরা বলতেছি আমার বাবা তো পিঠে গুলি লাগছে, মর্গে কেন যাবো, আমরা মর্গে যাবো না। এরপর আমরা মর্গের অনেক চেষ্টা করে মর্গে ঢুকে দেখি আমার বাবার নিথর লাশ পড়ে আছে মর্গের ভেতরে। এগুলো দেখা যায় না। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশে আমার শিক্ষার্থী ভাই বোনদের ওপর হয়ে যাওয়া মর্মান্তিক দৃশ্য এবং সাহসী সব গর্জনগুলো নিজ চোখে দেখতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা এই সকল ভিডিও আপনাকে লড়াই করার সাহস কয়েক গুণ বাড়িয়ে দেবে। তো চলুন একটি লাইক দিয়ে পুরো ভিডিও একসাথে দেখে আসা যাক। সরকারকে বুঝতে হবে গত 17 বছর তারা যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, বাংলাদেশের মানুষকে একটা সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে, দেশটাকে তার নিজের বাপের দেশ বানিয়েছে। আর আমরা যেন সকলেই এখানে অনুপ্রবেশকারী, আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা, আমরা যেন সকলেই এখানে সেকেন্ড ক্লাস সিটিজেন, এমন একটা আচরণ সরকার বাংলাদেশের মানুষের সঙ্গে করেছে, তার জবাব দিতে এসেছি। কি দিল? এই সময় কম, শুরু করো। সরকারের কারণে এইসব হয়েছে, এই সরকার আমরা চাই না। আমি যদি ভয় পেতাম তাহলে এখানে এসে দাঁড়াতাম না। আমি জানি না আমার কি হবে, কারণ এখন তো এখনো স্বাধীন না। যদি আমাদের এই সরকার পদত্যাগ করে তাহলেই আমরা আসলে স্বাধীন নাগরিক হতে পারবো। স্বাধীনতা শুধু 1971 সালে এসেছে শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। এবার বুঝলেন তো, খারাপ মানুষদের খারাপ সময় দরকার হয়। যাদের এতদিন আমরা টিকটকার বলে হাসি ঠাট্টা করতাম, তারাই আজ বিপদে আমাদের পাশে সাহসী গর্জন দিচ্ছে। কারণ আমরা এখনো বাক স্বাধীনতা পাই নাই, আমরা কথাই বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের ভয় পেতে হয়। পানি লাগবে? পানি আছে, হ্যাঁ, এরকম একটা বোতল আছে। মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে, সেই পানি এখানেও আছে। অগস্ট মাস আমাদের শোকের মাস। অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা কেউ ভাবিনি। মানুষ প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছে ভাই, এজন্য চোখে পানি চলে আসছে। আর কত তাজা প্রাণ দিলে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পাবো বলেন? এইভাবে তো আর বেঁচে থাকা যায় না। কিছুক্ষণ আগে আপনাকে একটা ঘটনার কথা বললাম, আপনি শুনেছেন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন, কি হয়েছে একজন শিক্ষার্থীর সঙ্গে। বঙ্গবন্ধু বলেছিলেন, আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি স্বৈরশাসককে। আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো? বাচ্চাগুলো
দেখেন কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলতেছেন আপুটি। সত্যি একবার চিন্তা করেন, যারা শহীদ হয়েছেন তারা আপনার আমার কাছের মানুষ ভাবতেই কলেজে ছিঁড়ে যাবে। আমাদের নিরাপত্তা দিতে পারে নাই। আমি বিএনপি হিসেবে এখানে আসিনি, আমি কোনো দল রিপ্রেজেন্ট করছি না। আমি রুমিন ফারহানা, বাংলাদেশের একজন নাগরিক। আমার তো অধিকার আছে প্রতিবাদ জানানোর, আমি সেই প্রতিবাদটাই জানাতে এসেছি। লাল রক্তের রং, লাল প্রতিবাদের রং, লাল আন্দোলনের রং, লাল বিক্ষোভের রং। এবং আমার সন্তানের রক্ত ঝরেছে, আমার সন্তানরা রক্তাক্ত হয়েছে, তাদের সাথে সংহতি জানিয়ে আমি লাল করেছি। আসলে গাইজ, এখন আর আমাদের তোমাদের এই দল ওই দল বলতে কিছু নেই। এখন শুধু আমরা স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে চাই, আর কিছু না। যাই হোক, মন্তব্য আপনি দেখছেন, আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফিরওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে দেয় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে দেশে কোটি কোটি টাকা পারে, লাখ লাখ টাকা সেই টাকা টান লিয়ে দেয়। বড় বড় স্থানে থেকে মনে করেন তারা ট্রেনিং পত্রে গুলি করে মহিলাদের মুড়ি খাবার লিয়ে দেয়। আজকে সেই মানবতার ফিরওয়ালা কই? আজকে মানবতার ফিরওয়ালা কই? রাস্তা কাটে দেয় কেন তারা? তারা মানবতার ফিরওয়ালা তারা কই? তারা রাস্তা আসতে বলেন, তারা মানবতার ফিরওয়ালা দেখেন। হিরো আলমকে নিয়ে ট্রল করা হলেও দিন শেষে সেও কিন্তু একজন প্রতিবাদী হয়ে উঠেছে। কিন্তু মানবতার ফিরিওয়ালা নামে কিছু সেলিব্রিটি এখনো বন্যার টাকা তোলার জন্য হাতে চুরি পরে বসে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে আপনি যোগ দেওয়ার জন্য। আমি খুবই শর্টে একটা কথা বলবো, আমাদের বাবা ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের উপর গুলি করতেছেন। এই দেশটা কারোর বাপের না, এই দেশটা সবার জনগণের। সত্যি তো তাই। আসলেই এই দেশটা কারো বাপের না, এই দেশটা আমাদের সবার। বাঁচতে হলে মাথা উঁচু করে বাঁচবে। তাই বলে আমাদের টাকায় কেনা গুলি আমাদেরকে মারা হচ্ছে, এর বিচার কি কখনো হবে না? করতেছে এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে, আমরা স্টুডেন্ট, আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। আর আমরা এখন কি করতেছি, যে লোক দেখানোর জন্য ভাই যে কথা বলতেছি। সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা, আমরা জানি তারা কিভাবে কত কষ্ট করে নিজেদের সর্বস্ব বিক্রি করে বিদেশে যান। তারা সেখানে জানতেন যে আইন আছে, প্রতিবাদ করলে যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। তারপরও তারা মাঠে নেমেছেন, তারা কারাবরণ করেছেন। প্রতিবাদ করতে গিয়ে, প্রতিবাদ তো অন্যায্য কোনো কাজ নয়। সারা পৃথিবীতে আমাদের যে জাতিসংঘের কনভেনশনগুলো রয়েছে। সত্যি এ সময় এসে আমার প্রবাসী ভাইরা যেইভাবে দেশের জন্য আন্দোলন করে যাচ্ছেন, তাদের এই ঋণ কখনো শোধ করা যাবে না। সকল প্রবাসীদের মন থেকে স্যালুট জানাই। তাদের এই সাহসের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার কথা যেমন জানাতে চাই, একই সাথে তাদের মুক্তির ব্যাপারে, তাদের ভালো থাকার ব্যাপারে সরকারের যে চূড়ান্ত নীরবতা, সেটার ব্যাপারেও নিন্দা জানাই। বাচ্চাগুলোর কি কি অপরাধ ছিল? অধিকার চাইতে গেলে কি আপনি আমার গুলি করে দিবেন? ট্যাক্সের টাকা তো আমার টাকায় তো গুলি কিনছেন, বুলেট কিনে। এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিল, আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য, ওই পরিশ্রমের কি কোনো আন্দাজ আছে আপনাদের? আসলেই একজন শিক্ষিকা তো এমনই হওয়া উচিত, যিনি মায়ের সমতুল্য। এরপরও ছাত্র দলের ওপর এই নির্মম অত্যাচারে যাদের বুক কেঁপে ওঠে না, তাদের আসলে শিক্ষকতা করার দরকার নেই। এরা যখন দেশ গড়ার কাছে বিভিন্ন ক্ষেত্রে যাবে, আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন। একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে, পুলিশের বড় ভ্যান থেকে নিয়ে উপর থেকে ছুড়ে ফেলছে। এরা কি মানুষ না? যাই হোক, এর কোনো কোটার প্রয়োজন নাই, কোনো কোটার প্রয়োজন নাই। আমার ভাইদেরকে ফিরাই দিবেন। নিজেদের নির্দেশে খুন হয়েছে, সেজন্য ওদেরকে পদত্যাগ করতে হবে, নামতে হবে। আমরা স্বাধীনভাবে বিচার চাই, খুনির কাছে আমরা বিচার চাই না। প্রকাশ্য কিভাবে একটা স্বাধীন দেশে পুলিশেরা গুলি করতে পারে, এই জিনিসটা আমরা বুঝতেছি না। স্বাধীন দেশ কোথায় গেল আজকে? সত্যি এখন আমাদের কোটার প্রয়োজন নেই, আমরা আমাদের শহীদ ভাইদের ফিরিয়ে চাই। এখন কোটা বাতিল হয়ে আমরা সব ভুলে গেলে এটা তাদের রক্তের সাথে বেইমানি করা হবে। অবিলম্বে সরকারের পদত্যাগ চাই, কারণ সরকার ব্যর্থ হচ্ছে ছাত্রদের আন্দোলন পরিপূর্ণ করতে। দেশে কলা গাছ থাকুক, কিন্তু বিচার বহির্ভূত হত্যা হতে পারবে না। আমার দেশের আম জনতার জানের সিকিউরিটি লাগবে। যাই হোক, আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে। কত পানি আসছে এখন, কারো পানি লাগবে। তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে পারবো না। আমার পক্ষ থেকে তো আলাদা কোনো কিছু বলার না, পুরো দেশের মানুষই একই কথা বলছে। এবং দেশের মানুষ যখন সবাই একসাথে কোনো ন্যায্য দাবি রাখে, তখন সেটা একটু হলেও মাথায় আনা দরকার যে সেটা ফেলে দেওয়ার মতো না। আসলে ভাই, যতবার এই নিষ্পাপ হাসি মাখা ছবি বা ভিডিও দেখছি, ততবারই বুকের মধ্যে নাড়া দিয়ে উঠছে, কানে শুধু বাজছে ভাই পানি লাগবে কারো। এইভাবে আর কত প্রাণ ঝরে গেলে তোমরা শান্ত হবে? বিচারটার মধ্যে আমরা কি কারা করবে বিচার? কে বিচার করবে? কাদের কাছে বিচার? 4 দিন আছে নাকি মেয়াদ? মানুষ হত্যা করতেছে, এখন আমাদেরকে জেলে তুলে নিয়ে যাচ্ছে, আমরা স্টুডেন্ট, আমাদের টিচারদেরকে মারধর করা হচ্ছে, আমাদেরকে মারধর করা হচ্ছে। আর আমরা এখন কি করতেছি, যে লোক
কি কন্টেন্ট আর বলবো, মানে কন্টেন্ট এরকম দেখাচ্ছে যে মুখে আর শব্দ পাচ্ছি না যে কি বলে রিভিউ দেব, কি বলে বোঝাবো তোমাদেরকে। আর তোমরাই তো আমাদের বুঝিয়ে দিচ্ছ যে কি অবস্থা চলছে, আমরা আর কি বোঝাতে পারি তোমাদেরকে। যতটুক বলে বোঝানো আর যতটুক দেখে বোঝানো সম্পূর্ণভাবে আলাদা। আমরা তো শুধু ছোট ছোট ক্লিপ দেখছি, এমন এক একটা দিন 15-16 দিন কেটে গেল, প্রায় 1 মাসের কাছাকাছি। কেমন করে মানুষ বেঁচে আছে, কি ধরনের অবস্থা সেখানে, সেটা তো মানুষই বুঝতে পারবে। আমরা তো শুধু ভিডিও দেখছি, ক্লিপ দেখছি, তাই আমাদের গায়ে কাটা দিচ্ছে। আর তারা সেই পরিস্থিতিতে মানুষগুলো কেমন করে বেঁচে আছে। একটা ছোট বাচ্চা কাঁদছে, সে মানে কি, মানে সে তো এখনো কিছু বোঝেই না, সেও কাঁদছে, মানে কি বলবো, মানে কন্টেন্টের মধ্যে আমার লজ্জা করছে বলার। এই কথাটি কিন্তু যুক্তির কথা যে আমরা আর কোটা চাই না, আমাদের শহীদ ভাইদের ফিরিয়ে দাও। কি সত্যি তো স্বাধীন দেশে, হ্যাঁ জঙ্গিরা হামলা করছে, ঠিক আছে ওটা আমি মানলাম যে বর্ডার থেকে জঙ্গি হামলা করছে, দেশের মধ্যে থেকে দেশের পুলিশ দেশের মানুষকে কি করে হত্যা করে? আমরা তো পুলিশ তো ঠেকানোর দায়িত্ব না, আন্দোলন হচ্ছে ওটা বিক্ষোভটাকে তোলার দায়িত্ব, শুধু সামলানোর দায়িত্ব। কাঁদানি গ্যাস দাও, ঠিক আছে কাঁদানি গ্যাস অব্দি ঠিক আছে, সেল ফাটাও ঠিক আছে, কিন্তু এই গুলি এটা কিন্তু মানা সম্ভব না। মানে একটা দেশে নাগরিক হয়েও আন্দোলন সঠিক একেবারে, আন্দোলন ছিল কি নিয়ে, হয়ে গেল কি নিয়ে। সত্যি রাজাকার টপিকটা তো গেলই, আমি মানলাম ওটা ভুল ভ্রান্তি তো হয়ে গেছে মানলাম, কিন্তু এই যে টপিক গুলি চালানো এটা সম্পূর্ণভাবে ভেদাভেদ বুঝিয়ে দিচ্ছে মানুষকে। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাও, এবং এই ধরনের ভিডিও রিঅ্যাকশন যদি চাই অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আমাদের কমেন্টে জানাও যে সিচুয়েশন কি, কার কথাটা বেশি ভালো লেগেছে, কার কথাটা শুনে তোমাদের আন্দোলনের মন হয়েছে, সেটা অবশ্যই কমেন্টে জানাও। একদম। তো চলো গাইস নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে, সাবস্ক্রাইব যদি না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মানে মুখে ভাষা নেই বলা, মানে মুখ থেকে কথা বের হচ্ছে না একদম। তো চলো গাইস বাই বাই, টাটা, টেক কেয়ার।